আমি কি দিয়ে ভাত খাই সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমার দেখতেছেন আমি শৈল মাছ কাটতেছি। এটা হলো একটা শৈল মাছ। আমি শৈল মাছটা বাজার থেকে এই সব কিছু ফালাই আনি, পশম টসম মাছটা সব কিছু আমার বাজার থেকেই ফালাই দেয়। আমি শুধু বাসায় আনি এটার মাথাটা কাটি। আর হইলো মাছটা পুরা মাছটা ফাড়ি আর একটু চাইছে নেই বা ভালো করে পরিষ্কার কইরা মাছটারে কাইটা 2 টুকরা করে নিয়ে আমি শৈল মাছ না ফেরা কখনো রান্না করি না। এই জন্য আমি শৈল মাছটা ফাইরা লবণ দিয়ে কতক্ষণ মাখায় রাখবো। মাখায় রাখলে এই মাছটা অনেক ভালো হবে, শক্ত থাকবে, কষানোর পরেও মাছটা ভাঙবে না। তো সব মশলা দিয়ে আমি মাছটারে ভালো করে ধুইয়া টুইয়া আমি মাটির খাদায় মাছ ধুই। এটা আর কি দেখাইতে পারলাম না আপনাদের সময় স্বল্পতার কারণে। তো সব মশলা জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে সব মশলা হলুদ মরিচ দিয়া গুঁড়া দিয়া সব একসাথে দিয়ে আর কি যেভাবে আমরা প্রত্যেকেই তরকারি রান্ধি এইভাবেই দিছি। আবার অনেকে প্রশ্ন করতে পারেন। তো মাছটা কষাইয়া আমি উঠায় রাখলাম হালকা একটু পানি দিয়ে। তো আমি পালং শাক দিয়ে আজকে শৈল মাছ রান্না করছি। আমি জীবনে কোনো দিন রান্না করি না, এই প্রথম আমি শৈল মাছ দিয়ে পালং শাকটা রান্না করলাম। তো আমি মাছটা উঠায় রাইখা তারপরে পালং শাকটা দিয়ে ভালো করে কষাবো। আমার অন্য পার্টটা ডিলেট হয়ে গেছে, এই জন্য আমি পুরো ভিডিওটা দিতে পারি নাই। তো তরকারিটা এত মজা হয়েছে শৈল মাছ আর পালং